रहमत तार दोया सरकारे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। नबी रहमत शफिए उम्मत सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर आलिशान फरमान, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব এবং আমাদের সওয়াবকে আরও বেশি বৃদ্ধি করার জন্য আমরা আমাদের এই ধর্মীয় প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল এটা অন্যের কাছেও পৌঁছে দেব। আসুন আমরা আজকের অনুষ্ঠানে শুরুতেই আমরা দেখে নিচ্ছি যে আমাদের হেডলাইন কি রয়েছে। জি, হেডলাইন দেখে দিন। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাকটি বর্ণিত আছে। এই হাদিসে পাকটি সহিহ মুসলিম শরীফে কিতাবুল ঈমান বাবুল ঈমান ও ইসলাম অধ্যায়ে বর্ণিত রয়েছে। হাদিসে পাকে যে অংশে ইসলাম ঈমান সম্পর্কে বর্ণিত আছে আমরা সেটা শ্রবণ করব। তার পূর্বে যে ভূমিকা সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দিয়েছেন আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম যে একটা আদর্শ, মানুষকে সহযোগিতা করা, আমরা কি এদিকে এগিয়ে যাচ্ছি না নিজের বাঁচতে বাফেন না এদিকে এগিয়ে যাচ্ছি? আজকে সহযোগিতা করার ক্ষেত্রে মানুষ ভয় পায়, অনেক সময় সহযোগিতা করতে গিয়েও ফ্যাসের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা হেডলাইন শিরোনাম দেখলেন আজকের প্রোগ্রামে, যেখানে কালাম রয়েছে নুরুল আমিন ভাইয়ের, ইমরান মাদানী ভাইয়ের, এরপরে আপনার কানিজ ফাতেমার ভিডিও আছে, নাইমের একটি প্রোগ্রাম, তওবার ঘটনা বর্ণনা এটাও আছে, আমাদের কামাল ভাইয়ের একটি প্রোগ্রাম রয়েছে, আমাদের কাউসার ভাইয়ের একটি প্রোগ্রাম আছে, অর্থাৎ আউলিয়া একরামের জিকির যেটা আছে এটি গত হয়ে গেছে, অর্থাৎ প্রোগ্রামটি এন্ড হয়ে গেছে, কিন্তু এর পূর্বে প্রতি রবিবারে এই প্রোগ্রামটি আপনারা দেখতেন। এই অনুষ্ঠানটার মধ্যেও আমাদের কাউসার ভাইয়ের কিছু আলোচনা শুনলেন। শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার উরুস মোবারককে কেন্দ্র করে হয়তো এই প্রোগ্রামটি তিনি করেছিলেন। এভাবে করে আমাদের মনোয়ার ভাই হাদিসের নববী নিয়ে একটি শর্ট ক্লিপস তিনি আমাদের সামনে উপস্থাপনা করবেন আজকের প্রোগ্রামে। এই ভিডিও আছে এমনি করে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো ভিডিও আপনাদের অনুরোধের ছিল আমরা ট্রাই করছি, চেষ্টা করছি সব ভিডিওগুলো নিয়েই আজকে অনুষ্ঠানে বসার জন্য এক একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এহসান ভাই আল্লাহ চায় আপনাদের কলগুলো শোনাবেন আমাদেরকে, আর SMS যেগুলো আসবে আমরা SMSগুলো পড়ারও চেষ্টা করব। দেরি না করে এহসান ভাই হয়তো বা কোনো অনুষ্ঠানে কলগুলো অ্যাড করা দরকার। জি জাকির ভাই, ইনশাল্লাহ আমি সেদিকেই যাচ্ছিলাম, তো আমরা শুরুতেই দর্শকদের কলগুলি শ্রবণ করে নিব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মেহদি হোসেন ওয়ালিদ, আমি আগামী সপ্তাহে ইব্রাহিম আঙ্কেলের গ্রন্থে আহমদ রাজা মনোজগৎ শুনতে চাই। মাশাআল্লাহ, মাদানী মুন্নি আমাদেরকে কল করেছে। আহমদ রাজার রহমতুল্লাহ আলাইহি জি কালাম, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার অন্তরের মধ্যেও আলা হযরত আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি এর ভালোবাসা সৃষ্টি করে দেখ, দোয়া করি। ইনশাআল্লাহ আপনার রিকোয়েস্টটি আমরা চেষ্টা করব রাখার জন্য। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম রাজীব, আমার বাড়ি বরিশাল। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের
একটি অনুষ্ঠান হয়েছিল, আমাদের গন্তব্য কোথায়, ইপি নাম্বার 37। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাল্লাহ, আমার গন্তব্য কোথায়, এই অনুষ্ঠানের কিছু অংশ আজকে জাকির ভাই দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনার রিকোয়েস্টই রাখা হবে, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আপনার যেই পর্বটি আপনি দেখতে চাচ্ছেন সেটিও দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ উমর ফারুক, আমার বাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ। আমার একটি অনুরোধ, দানি চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল পারিবারিক ও সামাজিক বেদি, ইপি নাম্বার 60, বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা। এর কিছু নির্দেশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, পারিবারিক ও সামাজিক ব্যাধি ইপি নাম্বার 4, বিষয়বস্তু বলে দিয়েছে মাদানী মুন্না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইনশাআল্লাহ তাআলা। ছোট থেকেই যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশিক্ষণ নিয়ে আনে জাকির ভাই, তো মাশাআল্লাহ, তো তার পুরো লাইফটা ডিসিপ্লিনের সাথে কাটবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম আরমান, আমার বাড়ি হবিগঞ্জ। আপনার মাদানী অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কঠিন পথের মুসাফির, ইউপি নাম্বার 22-এর কিছু অংশ দেখিয়ে দিলে মেহরবানি হতো। আচ্ছা, মাশাআল্লাহ, আমার আরমান ভাই হবিগঞ্জ থেকে কল করেছেন, কঠিন পথের মুসাফির। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবার পথ সহজ করে দিক, দোয়া করি যেন আমরা যেন ওই প্রোগ্রামটি সবাই দেখা উচিত। তো এই প্রোগ্রাম দেখলেও হয়তো আমরা বুঝতে পারবো কঠিন পথের মুসাফির কারা, এবং আমরা মাদানী চ্যানেলের সঙ্গে যদি সবসময় থাকি, মাদানী মহলের সঙ্গে যদি সবসময় থাকি, ইনশাল্লাহ আমাদের পথ কঠিন হবে না, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আল্লাহ যদি চায়। আমাদেরকে ফেসবুকে কমেন্টস করেছেন মাশাআল্লাহ, মক্কা মদিনা একটি আইডি থেকে আমাদেরকে সর্বপ্রথম কমেন্টসটা জাকির ভাই এখান থেকে আসছে। মাশাআল্লাহ, তিনি প্রতি পর্বে আমাদেরকে সঙ্গ দিয়ে থাকেন, কমেন্ট করেছেন যে তার জন্য দোয়া করার জন্য, আল্লাহ পাক তার মনের জায়েজ ইচ্ছা কবুল করে নিক। আমাদেরকে আলম আত্তারি ভাই আইডি থেকে তিনিও আমাদেরকে কমেন্ট করেছেন। আরেকটি আইডি মরহুম গার্মেন্টস একটা আইডির নাম, তো সেখান থেকে আমাদেরকে কমেন্টস করে আল্লাহ পাক সকলকে কবুল করুন। আসুন আমরা শুরুতেই একটি প্যাকেজ নিয়ে নিচ্ছি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। और महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। पुरुष सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या करीमना सल्ले अला मुहम्मदिन। ओ मैं काची देख नौना मदनी मदीने वाले
প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু মদনী মদিনে ওয়ালে হৃদয় হোক তোমার ঠিকানা হৃদয় হোক তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার সাল্লাল্লাহু তখনই দেহ হবে আমার যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার তখনই দেহ হবে আমার আমার স্বপ্নে আসো না আমার স্বপ্নে পান করো না মদনী মদিনে শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, মাদানী মদিনে ওয়ালে, খুব সুন্দর একটি কালাম আমরা দর্শকদের অনুরোধের কারণে আমরা শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা আসুন দর্শক শ্রোতা, আমরা গত সপ্তাহে আমাদেরকে কানিস ফাতেমা, যে বাংলা কার্টুন করা হয় কিডস মাদানী চ্যানেলের মাধ্যমে, এটি শোনার রিকোয়েস্ট এসেছিল। তো আমরা আসুন কানিস ফাতেমা
আমরা একটি প্যাকেজ শুনে নিই। শোনো শোনো কানিস ফাতেমা, শোনো শোনো কানিস ফাতেমার কথা। দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম এই মুহূর্তে কানিস ফাতেমার চমৎকার একটি ভিডিও, যা হয়তোবা কার্টুন আকারে ছোট্ট বাচ্চাদের কিছু অ্যাক্টিং তারা করেছেন, কিন্তু অনেক কিছু জানার, অনেক কিছু শেখার আছে এই ছোট ভিডিওর মাধ্যমে। যদি আপনি আপনার সন্তানকে এই ভিডিওগুলো দেখান, আপনার সন্তান একা বাহিরে যাওয়া, একা ঘর থেকে বের হওয়া থেকে সাবধান হয়ে যাবে। কেননা যেই বয়সের, ওই বয়সের মানুষ যখন তাকে বোঝানোর চেষ্টা করে অতি তাড়াতাড়ি বুঝে যায়। ছোটদেরকে ছোটরা যখন বোঝায় তাড়াতাড়ি বুঝে যায়। তো আপনার সন্তানকে আপনি গোলাম রসুল আর কানিস ফাতেমার ভিডিওগুলো সবসময় দেখানোর চেষ্টা করুন। এতে করে দিন ইসলামের কথাগুলো শিখবে, প্রয়োজনীয় কথাগুলো সে শিখতে পারবে। কয়েকটা SMS পড়ব, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও পরবর্তী ভিডিওর দিকে যাব আমরা। উত্তর রায়পাড়া, রাজশাহী থেকে বলছেন জাকির ভাই, এহসান ভাই, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। 25 সফর 1446 হিজরি 30 আগস্ট 2024 রোজ শুক্রবার আলা হজরতের উরুস মোবারক উপলক্ষে মাহফিলের নাত অনুষ্ঠানে জুনাইদ ভাই আলা হজরত রহমতুল্লাহি তাআলার একটি কালাম পাঠ করেছিলেন। দয়া করে সেই ফুটেজগুলো দেখাবেন। অর্থাৎ সাইদে আলা হজরত রহমতুল্লাহি তাআলার মানকাবাতের যে ভিডিও রয়েছে, ওই মানকাবাত আপনি দেখতে চেয়েছেন। আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে দেখাবো। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পঞ্চগড় থেকে বলছিলাম। আগামী সপ্তাহে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমা এপিসোড নাম্বার 398, এই 398 নম্বর এপিসোডের কিছু ভিডিও অংশ আপনি দেখতে চেয়েছেন, দেখাবো আগামী সপ্তাহে। আমি নওগাঁ থেকে বলছিলাম, ছাড়ো চিন্তা পৃথিবীর এই কালামটি শুনিয়ে দিলে খুব খুশি হব। এই মুহূর্তে এখন এই প্রোগ্রামে আমাদের সাথে কোনো নাতখা নেই, আর হেসান ভাইও সবসময় প্রোগ্রামে নাত পড়েন না, বা আমিও পড়ি না। আপনাকে এই নাত আমরা শোনাতে পারবো আগামী পর্বে, ছাড়ো চিন্তা পৃথিবীর। আর এই নাতটা খুব সুন্দর করে জুনায়েদ ভাই পড়েন, যদি সম্ভব হয় জুনায়েদ ভাইয়ের কণ্ঠে, আর না হয়তো যে কোনো নাত খা ইসলামের কণ্ঠে ছাড়ো চিন্তা পৃথিবীর এই কালাম আপনাকে আগামী পর্বে আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ জাকির ভাই, আপনি SMS নিয়ে নিয়েছেন দর্শকদের। আমি কিছু SMS এর কমেন্টসও পড়বো দর্শকদের। আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন ফেসবুকের মধ্যে। মাশাআল্লাহ, এক ভাই কেরানীগঞ্জ থেকে দেখছি, তিনি লিখেছেন। অনেকেই লালমনিরহাট থেকে লিখেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে। আরেক ভাই তিনি লিখেছেন যে জাকির ভাই খাগড়াছড়ি থেকে আমাকে আরমান ভাইয়ের কবর হাসর 2023 সালের ইজতেমার কিছু ভিডিও দেখিয়ে দিলে খুশি হব। জাকির ভাইকে বলেছে 2023 সালের ইজতেমা। জি, ভুল হচ্ছে না তো কোথাও? 2023 সালে কি ইজতেমা হয়েছে কিনা, এটাও তো একটা চিন্তার বিষয়। যদি সম্ভব হয় আমরা আপনাকে 2020-এর দেখাতে পারবো, আর 2024-এর দেখাতে পারবো। অথবা আরমান ভাইয়ের কিন্তু কবর হাসর বা এই নিয়ে কিন্তু প্রায় সময় বয়ান হয়ে থাকে। যদি ইনশাল্লাহ আমরা পেয়ে যাই, অবশ্যই আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসুন আমরা আরেকটি প্যাকেজ নিয়ে নিচ্ছি। জি, সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাকটি বর্ণিত আছে। এই হাদিসে পাকটি সহিহ মুসলিম শরীফে কিতাবুল ঈমান, বাবুল ঈমান ও ইসলাম অধ্যায়ে বর্ণিত রয়েছে। হাদিসে পাকে যে অংশে ইসলাম ঈমান সম্পর্কে বর্ণিত আছে আমরা সেটা শ্রবণ করব। তার পূর্বে যে ভূমিকা সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দিয়েছেন আমরা শ্রবণ করি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একদিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত ছিলাম। ইত্যবসরে এক ব্যক্তি আসলো, যার পোশাক ছিল খুবই সাদা, যার মাথার চুল ছিল খুবই কালো, যার মধ্যে কোনো সফরের অর্থাৎ ভ্রমণ করে আসার কোনো প্রভাব ছিল না। এবং সে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে পড়ল। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলো, আর নিজের হাত আর নিজের হস্তদ্বয় উভয় পায়ের রানের উপর রাখলো এবং রেখে প্রশ্ন করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম এর হাকিকত অর্থাৎ ইসলাম সম্পর্কে অবগত করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম হলো সেটা যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, এবং নামাজ আদায় করবে, জাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে এবং হজ আদায় করবে যদি তুমি সেটা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখো। এটা শুনে ওই ব্যক্তি বলল, আপনি সত্য বলেছেন। বর্ণনাকারী বলেন, আমরা অবাক হয়ে গেলাম যে প্রশ্নকারী নিজেই এর সত্যায়ন করছেন। এরপর আবার জিজ্ঞাসা করা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমান হলো এই যে তুমি আল্লাহ পাক এবং তার ফেরেশতাসমূহ, কিতাবসমূহ, রসুল এবং কিয়ামতের দিন এর উপর দৃঢ় বিশ্বাস রাখবে এবং তাকদীরের ভালো মন্দ অন্তর থেকে মানবে। সুবহানাল্লাহ। আমরা হাদিসে পাক শ্রবণ করলাম, এতে অনেক কিছু আমাদের অনুধাবন হয়েছে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে। আসুন এর চমৎকার ব্যাখ্যা শ্রবণ করি। হযরত শাইখ মুহাক্কিক শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর ব্যাখ্যার মধ্যে বর্ণনা করেন, অর্থাৎ ইসলাম প্রকাশ্য আমল, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির নাম। ঈমান হলো ইতিকাদে বাতিনি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ইয়াকিনের সাথে মানা। এবং ইসলাম এবং ঈমান এই উভয়ের সমষ্টির নাম হলো দ্বীন। সুবহানাল্লাহ। আর উলামায়ে কেরাম যেখানে ঈমান ও ইসলামকে একই বলে আকাইদের কিতাবের মধ্যে, এই বিষয়টা হলো এই যে প্রত্যেক মুমিন মুসলমান এবং প্রত্যেক মুসলমান মুমিন। আর প্রকৃতপক্ষে ইসলাম ঈমানেরই ফল এবং শাখা। ঈমানের হাকিকত, ঈমানের অবস্থা এটা যে আল্লাহ পাক এর জাত এবং সিফাত এর বিষয়ে সব কিছু অন্তর থেকে মান্য করা। যে সকল বিষয়গুলো আল্লাহ পাকের শানের, কুদরতের উপযুক্ত নয় সেগুলোকেও মান্য করা, এবং যেগুলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য, গুণাগুণ সেগুলোকেও মান্য করা, এবং আল্লাহ পাককে সমস্ত প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে পাক মনে করা, আর এই বিষয়ে অন্তরে দৃঢ় ধারণা রাখা। এবং পরবর্তীতে ওয়া রাসূলিহি এর ব্যাখ্যার মধ্যে ইরশাদ করেন, অর্থাৎ তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম এর উপর ঈমান আনা ওয়াজিব, এবং প্রত্যেকের ক্ষেত্রে আসল নবুয়াতের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে নবুয়াতের দিক দিয়ে সবাইকে সমান মনে করা এবং মান্য করা এবং অন্তর থেকে বিশ্বাস করা, এবং প্রত্যেককে সমস্ত প্রকার ত্রুটি থেকে মুক্ত এবং তাদেরকে মাসুম বেগুনাহ মনে করা প্রত্যেক মুসলমানের উপর জরুরি। এমনকি নবুয়াত প্রকাশের পূর্বে এবং পরে সর্ব অবস্থায় নবীদেরকে বেগুনাহ মাসুম জানা এবং মানা এটা ওয়াজিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ ঈমান বিষয়ে জানলাম, ইসলাম সম্পর্কে জানলাম, দিন সম্পর্কে জানলাম। ঈমান, ইসলাম, দিন এগুলো কি জানলাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলো জেনে অন্তরে ধারণ করে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করার এবং ঈমানকে সবসময় হেফাজতের জন্য চেষ্টা করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। আমরা হাদিসে নববীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার সংক্ষেপে এই অনুষ্ঠান মনোয়ার মাদানী ভাই এর যে হাদিসের সারসংক্ষেপ আমরা জানতে পারলাম। ঈমানের বিষয়ে আমরা খুব সুন্দর একটি বিষয়ে হাদিসের ব্যাখ্যা সহ
আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকেও ঈমানের সাথে ঈমানের দৌলত দান করে এবং ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। দর্শক, আমরা আরেকটি প্যাকেজ, বিশেষ করে আমাদের গন্তব্য কোথায়, গত সপ্তাহে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, তো এই প্রোগ্রামটি দেখার জন্য আমাদের কামাল আত্তারি ভাইয়ের আমাদের গন্তব্য কোথায়, আমরা এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখে নিচ্ছি। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম যে একটা আদর্শ, মানুষকে সহযোগিতা করা, আমরা কি এদিকে এগিয়ে যাচ্ছি না নিজে বাঁচলে বাঁচেন না এদিকে এগিয়ে যাচ্ছি? আজকে সহযোগিতা করার ক্ষেত্রে মানুষ ভয় পায়, অনেক সময় সহযোগিতা করতে গিয়েও ফ্যাসের মধ্যে পড়ে যায়। আজকে মানুষকে সেবা করা, মানুষের কল্যাণে এগিয়ে আসা, মানুষকে দান করা, মানুষকে সৎকার করা আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না, সোশ্যাল মিডিয়ার জন্য না, ফেসবুকের জন্য না, মানুষকে দেখানোর নিয়তে না, আল্লাহর ওয়াস্তে এই কাজটা যারা করে তারা নবীর সুন্নাতকে জীবিত রেখেছে, অগণিত নেকিও পাচ্ছে, পাবে। লাভ কি? যদি বান্দা জনকল্যাণে, মানব সেবায়, এলাকার উন্নয়নের কাজে, রাস্তা ঘাট, নালা, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন ধরনের মসজিদ, অর্থাৎ ভালো কাজে যখন বান্দা হাত বাড়ায়, অভাবীকে অর্থ দেয়, মুশকিলাত মুসিবত যারা গ্রস্ত হয়েছে, বিপদের মধ্যে পড়েছে, তাদেরকে সাহারা দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমরা নবীর এই সুন্নতকে জিন্দা করি। কখনো কাউকে আমার টাকা না কি 10 টাকা দিয়েই তো তাকে উপকার করতে পারি। আল্লাহ পাক কত টাকা এটা দেখে না, বান্দার দিল দেখে, দিল। মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কারো কাছে কোটি টাকা আছে মনে করো, সে কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করছে, আমি বলবো অনেক টাকা। কিন্তু মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে? বলে যার কাছে কোটি টাকা আছে, 50 লাখ দান করছে, আরো 50 লাখ আছে, কিন্তু একজনের কাছে আছে 1 টাকা, অনলি 1 টাকা। এই 1 টাকার মধ্যে যে 8 আনা দিয়ে দেয়, 50 পয়সা দিয়ে দেয়, বলে সেই উত্তম, কারণ তার সঞ্চয় অল্প। আল্লাহ দিল দেখে, বান্দার অন্তর দেখে। আল্লাহ আমাদেরকে মানব কল্যাণে, মানুষের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন। এটা শিক্ষা দেওয়া দরকার আমাদের ছেলে মেয়েদেরকে, ভাই বেড়াতকে, আত্মীয় স্বজনকে। দেখেন, দুনিয়া হচ্ছে কি জোয়ার ভাটা। নদীর যেভাবে 6 ঘন্টা পর জোয়ার, 6 ঘন্টা পর ভাটা, ঠিক মানুষ আজকে ভুইসওয়ালা, কালকে গরিব। হ্যাঁ, কখন কেন আমার আগামীকাল কি হবে আমরা কেউ জানি না। আজকে যে ফকির, আগামীকাল সে আমির হতে পারে, আমি ফকির হয়ে যেতে পারি। কারণ মুকাদ্দারে, খুফিয়া, তাকদীরে কি রাখছে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আল্লাহ বান্দাকে অর্থ দিয়ে পরীক্ষা করে, গরিবের মধ্যে রেখেও পরীক্ষা করে, অভাবের মধ্যে রেখেও পরীক্ষা করে, মুশকিলাতের মধ্যে রেখেও পরীক্ষা করে। কারণ এই জিন্দেগিটা, পুরা লাইফটা মুসলমানের জন্য পরীক্ষা কেন্দ্র। এই জন্য মানুষের উপকারে হাত বাড়ায়, মানুষের উপকারে সদা সর্বদা এগিয়ে থাকি। কারণ কিতাবে আছে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, দুনিয়া হলো সুমিষ্টি লীলাভূমি। যে ব্যক্তি হালাল পন্থায় সম্পদ অর্জন করে এবং সঠিক জায়গায় ব্যয় করে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। এখানে দুইটা জিনিস, হালাল পথে ইনকাম, হালাল পথে ব্যয়, আর দান খায়রাত, মানুষের উপকার, এটা বড় উত্তম একটা রাস্তা। এই জন্য আমার আপনার সবার উচিত এই কাজে অংশগ্রহণ করা। আমাদের গন্তব্য প্রোগ্রামের শর্ট একটা ভিডিও আমরা দেখছিলাম। আমাদের কামাল ভাই চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করছেন, সম্পদ কোনো কাজের না। সম্পদ দুনিয়াতে যতদিন আপনি আছেন ততদিন ভোগ বিলাসিতার জন্যই সম্পদ।
দান সৎকার ব্যাপারেও কিছু কথা তিনি বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। ইমরান মাদানী ভাইয়ের মাধ্যমে তার এক কণ্ঠে একটি মানকাবাত আমরা শুনি, আর এই মানকাবাতের মাধ্যমেই দর্শক শ্রোতা অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আপনাদের আবার অনুরোধের ভিডিওগুলো নিয়ে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, যেতে যেতে আমরা একটি মানকাবাত শুনি। জি। নজরে করম খুদা नज़रे करम खुदा सरकार गौसे आज़म नज़रे करम खुदा नज़रे करम खुदा नज़रे सरकार गौसे आज़म सरकार गौसे आज़म नज़रे करम खुदा सरकार गौसे आज़म नज़रे करम खुदा करो आशा पूरन আমার এ অধম গোলাম তোমার सरकार गौसे आज़म मेरा नज़रे करम खुदा मेरा नज़रे करम खुदा मेरा नज़रे करम खुदा मेरा सरकार गौसे आज़म करो आशा पूरन আমার না হলে বলিবে দুনিয়া করো আশা পূরন আমার না হলে বলিবে দুনিয়া এমন উদারলির গোলাপ ঘুরছে কেন দারে সবার सरकार गौसे आज़म मेरा नज़रे करम खुदा मेरा नज़रे करम खुदा मेरा नज़रे करम खुदा मेरा सरकार गौसे आज़म সবার কোথাও না কোথাও ভাবে আছে ঠিকানা সবার কোথাও না কোথাও ভাবে আছে ঠিকানা তুমি ছাড়া জেনে আমার আশ্রয় কোথাও এ ধরা सरकार गौसे आज़म मेरा नज़रे करम खुदा मेरा नज़रे करम खुदा मेरा नज़रे करम खुदा
যাকে বল তোমার কৃপা নতুবা এ ফরিদি কোথায় আর কোথায় তোমার দরবার সরকারে গৌসে আজম মেরা নজরে করম খুদা मेरा नजरे करम खुदा मेरा नजरे करम खुदा मेरा सरकार गौसे आज़म मदनी चैनलेर तोरे संग दे जगतारेर तार ऊपर हो खुदा रहमत तार दया सरकारे।